আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে সার্চ কনসোল। তো সার্চ কনসোলের কাজটি কি এবং কিভাবে আপনি এই সার্চ কনসোলটি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন সেই বিষয়টি সম্পর্কেই জানাতে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি। তো আজকে আমরা জেনে নিব কিভাবে কোন প্রসিডিওর অবলম্বন করে আপনিও আপনার নিজের সাইটে এই সার্চ কনসোলটি সংযুক্ত করতে পারেন এবং আপনার সাইট থেকে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেটি গুগলের কাছে ইন্ডেক্স থাকবে এবং আপনার ইউজাররা যখন সার্চ করবে সেই তথ্যগুলো গুগল তাদের সামনে শো করাবে। তো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যায়। কম্পিউটার স্ক্রিনে এখন তাহলে আমরা দেখে নিব কিভাবে একটি ওয়েবসাইটে সার্চ কনসোল সংযুক্ত করা যায়। আর এই সার্চ কনসোলটি সংযুক্ত করার অর্থ হচ্ছে গুগলের কাছে এই ওয়েবসাইটটিকে পরিচয় করিয়ে দেওয়া যে এই নামে একটি ওয়েবসাইট রয়েছে এবং গুগলে এটি রেজিস্টার করা থাকলে তখন সে সার্চ রেজাল্টে এই ওয়েবসাইটটি দেখাবে। তো সেই কাজটি করার জন্য আমাদের প্রথমে সার্চ কনসোলে লগ ইন করতে হবে। তো দেখুন search.google.com এখানে লেখা আছে। সার্চ কনসোল দিয়ে গুগলে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন এই অপশানটি, গুগল সার্চ কনসোল টুল। তো আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে স্টার্ট নাও ক্লিক দিলাম আমি। তো আমার একটি ওয়েবসাইট এখানে অ্যাড করা রয়েছে, তো সেই কারণে এখানে আমার কিছু রেজাল্ট দেখাচ্ছে, সার্চ রেজাল্ট। তো এটির জন্য আপনাকে একটি মেল দিয়ে লগ ইন করতে হবে। এখানে যেরকম মেল রয়েছে, তো মেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন এবং আমার এখানে যেহেতু একটি ওয়েবসাইট সংযুক্ত করা আছে সেই কারণে সেই ওয়েবসাইটটির রেজাল্টটি এখানে পারফরমেন্স দেখাচ্ছে। আপনি এখান থেকে সমস্ত কিছু দেখতে পারবেন। যখনই এই সার্চ কনসোলটি একটি ওয়েবসাইটে সংযুক্ত করা হয় গুগল প্রতিনিয়ত সেটির ওপর নজর রাখে। তো নতুন করে আরেকটি ওয়েবসাইট অ্যাড করার জন্য এই যে এখানে যে ড্রপ ডাউন আইকন রয়েছে এখানে ক্লিক করলে দেখুন অ্যাড প্রপার্টি, এখানে অ্যাড প্রপার্টিতে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে যে ডোমেন এবং আরেকটি ইউআরএল প্রিফিক্স। তো দুই রকম কাজ রয়েছে। আপনি যদি ডোমেনে এখানে সংযুক্ত করেন ডোমেনের মাধ্যমে, তাহলে সেই ডোমেনের আন্ডারে যতগুলো সাব ডোমেন থাকুক না কেন সমস্ত কিছু রেজাল্ট আপনি একটার মাধ্যমেই পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি ইউআরএল প্রিফিক্স ইউজ করেন তাহলে আপনি যেই ইউআরএলটি এখানে দেবেন শুধু সেই ইউআরএলের রেজাল্টেই এখানে সার্চ কনসোলে শো করবে। তো আমি দুইটি প্রসেসই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ডোমেনটা অ্যাড করে দেখি। তো এখানে ডোমেন অ্যাড করার জন্য এখানে দেখুন প্লেস হোল্ডার ইউজ করা রয়েছে, https বা www. কোনো কিছুই লাগবে না এখানে। তো এখানে আমি জাস্ট আমার ওয়েবসাইটের ইউআরএলটা দেব। তো আমার ওয়েবসাইটের ইউআরএলটি দিলাম, দেওয়ার পরে এখানে দেখুন কন্টিনিউ বাটনে প্রেস করলাম। এখানে কন্টিনিউ বাটনে প্রেস করার পরে এখানে কিছু ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে। তো দেখুন এখান থেকে কপি দ্য txt রেকর্ড বিলো ইনটু দ্য DNS কনফিগারেশন ফর murad.live। তো যেই কোডটি দেওয়া রয়েছে এইটি আমার DNS রেকর্ডে গিয়ে সংযুক্ত করতে হবে এবং সেটা টাইপ হবে txt। তো আমি এটা কপি করে নিলাম এবং এই কাজটি করার জন্য আপনার সি প্যানেলে লগ ইন করতে হবে। তো এইটি আমার murad.live-এর সি প্যানেল এবং সি প্যানেল থেকে আমরা যদি একটু স্ক্রোল করে নিচের দিকে নামি তাহলেই দেখতে পাবেন এখানে ডোমেনস যে অপশানটি রয়েছে এখান থেকে জোন এডিটর বা এই যে DNSটি দেখতে পাচ্ছেন এটির ওপর প্রেস করবেন। তো আমি এটির ওপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন যে আমার murad.live এই অপশানটি রয়েছে এবং ডান দিকে ম্যানেজ অপশান রয়েছে। তো আমি ম্যানেজে ক্লিক করলাম। যেই ডোমেনটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেখান থেকে ম্যানেজে ক্লিক করতে হবে এবং এখানে ডান পাশে দেখুন অ্যাড রেকর্ডে আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আপনার ডোমেনের নামটি এখানে আপনি দিয়ে দিবেন, murad.live দিলাম আমি আমারটা এবং এখান থেকে আমার কি করতে হবে txt টাইপটি সিলেক্ট করতে হবে
যেহেতু আমার এখানে ইনস্ট্রাকশানে বলাই রয়েছে কপি দ্য টিএক্সটি রেকর্ড, মানে এটা হচ্ছে টিএক্সটি রেকর্ড। তো আমি এটা কপি করে নিলাম, কপি করার পরে এই যে টেক্সট এখানে আমি পেস্ট করে দিলাম। এরপরে আমি অ্যাড রেকর্ডে প্রেস করলাম। তো দেখুন এখানে আমাকে একটি সাকসেসফুল মেসেজ দিয়েছে যে ইউ সাকসেসফুলি অ্যাডেড দ্য ফলোয়িং টিএক্সটি রেকর্ড ফর murad.live। তো আপনাদের অ্যাড করার পরে আপনাদের যে ডোমেনটি রয়েছে সেই ডোমেনে এরকম একটি মেসেজ চলে আসবে। তো চলুন এরপরে আমরা কি করব, যে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পরে দেখব যে আসলে এটি কাজ করছে কিনা। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখা ভালো যে অনেক সময় সঙ্গে সঙ্গে ভেরিফাই ক্লিক করলেই ভেরিফাই নাও হতে পারে। এটির জন্যে 5-10 মিনিট বা তার চেয়েও বেশি সময় লাগতে পারে, আবার নাও লাগতে পারে, ইনস্ট্যান্ট এটি ভেরিফাই হয়ে যেতে পারে। তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কিছুই নাই। তো জাস্ট আমরা প্রেস করে দেখি ভেরিফাই হচ্ছে কিনা। তো আমি ভেরিফাই ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখুন যে আমার ইনস্ট্যান্টলি ওনারশিপ ভেরিফাই হয়ে গেল। এরপরে আমি গো টু প্রপার্টিজে গেলাম। তো গো টু প্রপার্টিজে যাওয়ার পরে দেখুন যে এখানে ওয়েলকাম টু ইউর নিউ ডোমেন প্রপার্টি, তারপরে স্টার্টে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন যে সিকিউরিটি ইস্যু দেখাচ্ছে, 2টা ইস্যু ডিটেক্ট করছে। তো এখানে নতুনভাবে অ্যাড করলে কোনো ধরনের কোনো রিপোর্ট আসবে না এখানে, কারণ এটি সংযুক্ত করার পরে আপনার বেশ কিছু টাইম লাগে, সেটা 24 ঘন্টার মতো টাইম লাগে রিপোর্টগুলো আসতে। তো আমার যে কোনো কারণে এখানে 2টা ইস্যু ডিটেক্ট করছে। তো আমি এটি ওপেন করে দেখি আসলে কি। তো এখানে 2টা ইস্যু দেওয়া আছে, দিস ইউআরএল হোস্ট ম্যালওয়্যার, আনওয়ান্টেড সফটওয়্যার ডাউনলোডস অ্যান্ড ডেসপেক্টিভ। আচ্ছা, আমার এখানে 2টা প্রবলেম দেখাচ্ছে। তো এটা আশা করি আপনাদের দেখাবে না এই ধরনের, আর যদি দেখায় তাহলে অবশ্যই এটি ফিক্স করতে হবে। ফিক্স করার পরে রিকোয়েস্ট রিভিউয়ে দিতে হবে। তো আমি এটা পরবর্তীতে আমি এটা করে নেব। এটা যদি আমি দেখাতে দিই তাহলে ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তো আপনারা সাধারণত অ্যাড করার পরে এই ধরনের একটা ফিচার আসবে। তো এটার পরে আপনাকে ওয়েট করতে হবে এই রিপোর্টগুলো পাওয়ার জন্য কিছু সময়। তো এইটা গেল একটা পদ্ধতি, আপনি এই পদ্ধতিতে একটি ডোমেন সার্চ কনসোলে অ্যাড করতে পারেন। এর পরবর্তী ধাপটি হচ্ছে ইউআরএল প্রিফিক্স দেখানোর জন্যে আমি আগের যেই murad.liveটি ডোমেন এর মাধ্যমে সার্চ কনসোলে সংযুক্ত করেছিলাম সেটি প্রপার্টি থেকে আবার রিমুভ করে দিয়েছি। যেহেতু আমার একাধিক ডোমেন নেই, সেই ক্ষেত্রে আমি আগের ডোমেনটি রিমুভ করে এখন ইউআরএল প্রিফিক্সে অ্যাড করে দেখাবো। আমি এখান থেকে জাস্ট আমার ডোমেন ইউআরএলটা কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে HTTPS সহকারে আমার যেহেতু ইউআরএলটি রয়েছে, আমি এই ইউআরএলটি এখানে পেস্ট করলাম। করার পরে কন্টিনিউ ক্লিক দিলাম। কন্টিনিউ ক্লিক করার পরে আচ্ছা, আমার ওনারশিপটা ভেরিফাই দেখাচ্ছে। এটা দেখানোর কারণ হচ্ছে যে আমি এর আগে যে ডিএনএস রেকর্ডটি অ্যাড করেছিলাম সেইটির কারণেই এখানে দেখাচ্ছে। তো আপনারা যদি অ্যাড করে না থাকেন সেই ক্ষেত্রে আপনাদের এখানে আরেকটি অপশন দেখাতো। আমি যেহেতু আমার একাধিক ডোমেন নাই সেই ক্ষেত্রে দেখাতে পারছি না। এর আগের বারে যেরকম আমরা ডিএনএস রেকর্ডে গিয়ে একটি কোড অ্যাড করেছিলাম, ঠিক সেইভাবেই একটি HTML অথবা আরও বেশ কয়েকটি অপশন রয়েছে। তো HTML ট্যাগের ভেতরে আপনাকে ওই কোডটি বসাতে হবে। ওই কোডটি জাস্ট হেডারের ভেতরে রেখে আপনি সেভ করে তারপরে এখানে ওনারশিপ ভেরিফাই করে নিতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই ধরনের আরও নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের অনুপ্রেরণায় আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আশা করি আরও সামনে আপনাদের মাঝে উপহার দিতে পারবো। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।